অনির্দিষ্টকালের জন্য হিমঘরগুলিতে চলছে কর্মবিরতি। হিমঘর থেকে নামানো হবে না কোনো আলু, ঘোষণা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের। তাকে অমান্য করে চন্দ্রকোনার একটি হিমঘরের শেডে আলু নামানোকে কেন্দ্র করে হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির মধ্যে বেঁধে যায় তুমুল বচসা, কথা কাটাকাটি। পরিস্থিতি সামাল দিতে হিমঘরে বৈঠক হয় উভয় পক্ষের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বকছড়ি খান হিমঘরের। জানা যায়, কর্মবিরতি থাকা সত্ত্বেও বকছড়ি এলাকার এই হিমঘরের শেডে আলু নামার খবর পেয়ে তড়িঘড়ি হিমঘরে পৌঁছান পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি চন্দ্রকোনা টাউন ইউনিটের পদাধিকারী সহ জেলার পদাধিকারী ও সদস্যরা। হিমঘরের সমিতির আধিকারিকরা পৌঁছতেই শুরু হয়ে যায় হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির তুমুল বচসা। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষ হিমঘরে বৈঠকে বসে। জানা গেছে, দীর্ঘ বৈঠকের পর সমস্যার সমাধান হয়। এখন আমাদের গোটা পশ্চিম মেদিনীপুর যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আছে, সেই সমিতির আমাদের খুব শান্তিপ্রিয়ভাবেই আমাদের সমস্ত ব্যবসাদাররা কর্মবিরতি করে আছেন। কিন্তু আমাদের কাছে কিছু খবর এসেছিল ওই খান স্টোরে, কিন্তু উনি ওই স্টোর মালিক 300 প্যাকেট ক্যাটি নামিয়েছিলেন। ওনার সঙ্গে আলাপ আলোচনার মারফত সেটা আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। আর আমরা এখন এই জায়গায় আছি। আমাদের চতুর্দিকে কিন্তু আমাদের আমরা সমস্ত জেলা কমিটি এবং রাজ্য কমিটির কিছু প্রতিনিধি, আমরা গোটা জেলা ওয়ারিশ আমরা কিন্তু এটাকে পরিদর্শন করছি। আপনারা যখন আলোচনায় বসেছিলেন তখন একটা তো গন্ডগোলের সৃষ্টি হয়েছিল। তেমন কিছু গন্ডগোল আমাদের ভিতরে হয়নি, কারণ উনি হয়তো নামিয়েছিলেন, উনি বললেন যে আমরা ভুলবশত আমার নেমে গেছে, আমার জানা থাকেনি। সেটাকে ওনাকে অবগত করে আমরা সেটা নিজেদের ভিতরে আলাপ আলোচনা মারফত মিটিয়ে নিয়েছি। আপনার নাম? আমার নাম মুকুল ঘোষ। আপনি? আমি চন্দ্রকোনা ইউনিটের সভাপতি, জেলার সহসভাপতি, রাজ্যের সহসভাপতি। কিসের? প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। প্রথমে আগে বলা দরকার, গত পরশুদিন চতুর্পুরের বনলতাতে একটা আলু ব্যবসায়ী সমিতি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের যৌথ মিটিং হয়। সেই মিটিংয়ে কথা হয়েছে যে আমাদের যে বহির্রাজ্যে আলু যাওয়াটা যে সরকার এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করেছে, তার প্রতিবাদে আমরা একটা যৌথভাবে কর্মবিরতি পালনের ডাক দিয়েছিলাম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন উভয় পক্ষে, যাতে আমরা এখন আলু কাজ বন্ধ থাকবে, স্টোর খোলা থাকবে, কিন্তু আলু আমরা কেউ ব্যবসা করতে পারবো না। কারণ আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মেদিনীপুর জেলার আলু এবং বাঁকুড়া জেলার আলু খুব অনুন্নত মানের আলু। এইসব আলু এদিকে উড়িষ্যা, ছত্তিশগড়, রায়পুর আর ওইদিকে বিহার, ঝাড়খণ্ড না গেলে আমাদের এই আলু খাওয়ার অযোগ্য। আমাদের পশ্চিম মেদিনীপুরের আলু এবং বাঁকুড়ার আলু কলকাতা যায়নি, কলকাতায় খেতে পারো না, কারণ এটা বিভিন্ন ছোট সাইজের হয়। তো এই আলু আমাদের যদি বাইরের রাজ্যে না যায়, আমরা মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া জেলা প্রভূত ক্ষতির সম্মুখীন হব। এই উদ্দেশ্যে আমাদের রাজ্য কমিটি, আলু ব্যবসায়ী সমিতি, তারা একটা নিজস্ব উদ্যোগে স্টোর অ্যাসোসিয়েশনের সাথে যৌথ মিটিং করে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। কিন্তু আজকে সকালবেলায় আমরা খবর পাই যে খান কোল্ড স্টোরেজে কিছু আলু নেমেছে। এই কথা শোনা মাত্র আমরা মেদিনীপুর জেলার কমিটির পক্ষ থেকে বিভিন্ন ইউনিট, আমি যেমন চন্দ্রকোনা ইউনিটের পক্ষ থেকে আমরা ওই স্টোরে হাজির হয়ে দেখা যায় যে উনি কিছু ক্যাঁটি আলু, যেটা ছোটো ক্যাঁটি আলু 300 বস্তার মতো উনার নামানো ছিল। উনি বললেন যে আমি জানতাম না, হয়তো না জানাও হতেই পারে, না জানতেই পারে। তো প্রথমে উনি স্বীকার করতে চাননি, ওই জন্য আলুটা যদি বাঁচা না হয় নষ্ট হবে। তারপরে আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরে স্বীকার করেছেন যে না ঠিক আছে, আমিও কর্মবিরতি আপনাদের সাথে সামিল। আমরা সরকারের কাছে চাচ্ছি, সরকার আমাদেরকে ডাকুক বা সমাধান করুক। আমরা চাচ্ছি কম পয়সায় আলু দিতে, যদি একটা সমাধান সূত্র বেরিয়ে যায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নেব। আপনাদের সাথে তো একটা গন্ডগোল হয়েছিল মালিক পক্ষ। দেখুন, গন্ডগোল বলতে প্রথমে মালিক পক্ষ স্বীকার করতে চাইনি যে আমি আলু নামিয়েছি, নামানো হয়ে গেছে, আমার কাছে খবর থাকেনি, এই মুহূর্তে আলু না বাঁচানো হলে আমি কী করব। আমরা বললাম না, যেহেতু কর্মবিরতি আমাদের প্রতিটা জেলা মানছে, আপনাকেও মানতে হবে। আলু কিচ্ছু হবে না, নষ্ট হয়ে যাবে না, যেহেতু আলু ঢালা আছে। 1-2 দিন দেখুন, কারণ আপনিও কর্মবিরতির সামিল হন, আপনি তো কর্মবিরতি ভেঙে দিলে হবে না।
প্রথমে উনি মানতে চাননি, পরে উনি মেনেছেন। তিনি ঠিক আছে, আমি আপনাদের সাথে একমত, আমিও কর্মবিরতিতে সামিল হলাম। আপনার নাম? আমার নাম বাপি খামরই, আপনি? চন্দ্রকোনা রোড ইউনিটের আমি সম্পাদক।